আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে এমন কোনো খাবার আছে কিনা যে খাবার খাওয়ার মাধ্যমে আমাদের দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারি বা নারী পুরুষের মিলন ইচ্ছাশক্তি বৃদ্ধি পাওয়া, দীর্ঘ সময় নিয়ে বিছানায় পারফরমেন্স করা এবং শরীরের যে ক্লান্তিগুলো আছে এগুলো দূর করতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে 4টি খাবার খাওয়ার কথা বলবো, যে 4টি খাবার মিলে যদি একটি রেমেডি তৈরি করে খেতে পারেন এবং মাত্র 5 থেকে 7 দিন যদি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল প্রকার দুর্বলতা দূর হবে এক টাকার মেডিসিন ছাড়াই। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যেদিন থেকে খাবেন তার পরদিন থেকেই শরীরের মধ্যে যে উন্নতি এটা অনুভব করতে শুরু করবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের অনেক পুরুষ ভাই আছেন, তারা বলেন যে আমার স্ত্রীর সাথে মিলন করার কোনো ইচ্ছাই নেই, আমার কোনো এই বিষয়টা নিয়ে কোনো ফিলিংসই আসে না। আবার অনেক পুরুষ বলেন যে মনে প্রচন্ড ইচ্ছা আছে, কিন্তু কোনোভাবেই পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না। আবার অনেক পুরুষ বলেন পেনিসটা একটু হালকা সুদৃঢ় বা শক্ত হলেও স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথেই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায়। একবার বীর্যপাত ঘটলে আর সারা রাত চেষ্টা করার পরেও পেনিসটা সুদৃঢ় হয় না। ঠিক একইভাবে অনেক নারীরা বলেন যে আমার সবসময় আমি দুর্বলতা অনুভব করি এবং আমি যখন কোনো কাজ করি দিনের বেলা, দেখা যায় আমার কাছে মনে হয় যে আমার হাঁটুতে কোনো বল নেই, কোনো শক্তি নেই এবং সামান্য একটু দৈহিক পরিশ্রমের কাজ করার পরেই আমি দুর্বলতা, ক্লান্তি এগুলো অনুভব করতে থাকি। এবং স্বামী যখন আমাকে আহ্বান করেন ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার জন্য, তখন দেখা যায় আমার কোনো অবস্থাতে মন চায় না। বা যদি তার ডাকে সাড়া দিয়ে আমি যাই, তারপরে দেখা যায় হয়তো সামান্য একটু সিক্রেশন হয়, জায়গাটা একটু হালকা পিচ্ছিল হয়, কিন্তু 2-1 মিনিটের মধ্যে সিক্রেশনটা বন্ধ হয়ে যায় বা কামরস ফ্লুইডটা আর আসে না, জায়গাটা শুষ্ক হয়ে যায়। ঠিক শুষ্ক অবস্থায় যখন আমার হাজবেন্ড আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন বা পেনিট্রেশন করেন, পেজটা পরিচালনা করেন, তখন আমার প্রচন্ড কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো অনুভব হয়। আমি প্রচন্ড ব্যথা পাই এবং তখন আমার কাছে মনে হয় যে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি এই অবস্থা থেকে যেতে পারলেই হয়তো আমি শান্তি পাবো। অর্থাৎ মিলনের মধ্যে আমি কোনো সুখ খুঁজে পাই না, আমি শুধু যন্ত্রণা, কষ্ট এগুলো অনুভব করি। তো বন্ধুরা, যে সকল নারী এবং পুরুষ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতেছেন, তারা আজকে যে 4টি খাবার খেতে বলবো এটা যদি নিয়মিত খেতে পারেন বা একটা রেমেডি তৈরি করে খেতে পারেন, ইনশাআল্লাহ দেখা যাবে আপনারা প্রথম দিন থেকে কিন্তু উন্নতি পেতে শুরু করবেন। এই জন্য প্রথম নাম্বার যে খাবারটি আপনাদের খেতে বলবো সেটা হচ্ছে কালো জিরা। আমরা সকলেই জানি যে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। কিন্তু অনেকেই বলেন যে কালো জিরা অনেক খেয়েছি ভাই, কিন্তু কোনো রেজাল্ট পাইনি, উন্নতি পাইনি। কেন পাননি? কারণ আপনি তো নিয়ম মতো খাননি। আমরা বাঙালি বা বাংলাদেশি যারা আছি, আমাদের একটা সমস্যা আছে। আমরা যখন শুনি যে কোনো খাবারে বা কোনো কিছুতে যখন খুব ভালো উপকারের কথা বলা আছে বিজ্ঞানসম্মতভাবে, তখন আমরা কি করি, ওই খাবারগুলোকে অতিরিক্ত পরিমাণে খাই। ভাবি যে অতিরিক্ত খেলে আমাদের উন্নতিটা খুব দ্রুত হবে। কিন্তু যখন আমরা অতিরিক্ত খাই, তখন দেখা যায় আমাদের বদহজম, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো হয়। উপকার তো দূরের কথা, আমরা আরো ক্লান্ত অনুভব করি। তখন বলি যে না, যা শুনেছিলাম আসলে সেটা নয়, এটা খেয়ে তো আরো ক্ষতি হলো। বিষয়টা হচ্ছে, একজন মানুষের শরীরের সমস্যা দূর করার জন্য যদি আপনি মেডিসিনের মতো কালোজিরা খান, তাহলে নিয়ম হচ্ছে একটা মানুষ একদিনে সর্বোচ্চ 5 থেকে 7টি দানা এটা নিয়মিত খাবেন। 5 থেকে 7টি দানা কালোজিরা, যে দানা ছোট ছোট ওটা খেতে হবে 5 থেকে 7টি। এটাই আপনার জন্য মেডিসিন, এর মধ্যেই আপনার জন্য উপকারিতা আছে। এবার আসি দ্বিতীয় নম্বর যে খাবারটি আমরা খেতে বলবো সেটা হচ্ছে একটা সুপার ফুড। এই ফুডটার নাম হচ্ছে খেজুর। খেজুর আল্লাহ দেওয়ার এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যে মানবদেহের প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম সবকিছু পর্যাপ্ত পরিমাণে এর মধ্যে দিয়েছেন। এবং এর কোনো মানুষ যদি অন্য আর কোনো খাবারও না খায়, শুধু যদি দিনে 2 থেকে 3টি করে খেজুর প্রতিবার সে খায়, সকাল দুপুর রাতে খেয়ে যায়, তাতেও কিন্তু সে একটা অন্য মানুষ যারা সকল প্রকার খাবারকে সুস্থ আছে তাদের মধ্যে সুস্থ থাকতে পারবে, কারণ আল্লাহ তাআলা এর মধ্যে এই উপাদানগুলো দিয়ে দিয়েছেন। খেজুর এটা খাওয়ার মাধ্যমে পুরুষের বীর্য ঘন হয়, ইচ্ছাশক্তি বৃদ্ধি পায়, দুর্বলতা দূর করে। ঠিক একইভাবে নারীদেরও ফ্লুইড বা কামরসটা বৃদ্ধি করে থাকে, ইচ্ছাশক্তিটাকে বৃদ্ধি করে থাকে, শারীরিক দুর্বলতা দূর করে থাকে। এজন্য খেজুর খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন 2 থেকে 3টি, এর বেশি নয়। 2 থেকে 3টি খেজুর আপনারা খেতে পারেন বা খেতে হবে।
তৃতীয় নম্বর, এর সাথে যে খাবারটি আমরা খাবো সেটা হচ্ছে মধু। মধু আমরা অনেকেই খাই। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বাজারে 200, 400, 500, 800, 1000 টাকায় মধু পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, আসলে কি আমরা খাঁটি মধু পাচ্ছি বা খাঁটি মধু খাচ্ছি? একদমই না। খাঁটি বা অর্গানিক মধু, এটা কিন্তু প্রথমত যে জিনিসটা খেয়াল করতে হবে যে আপনি অথেন্টিক কোনো জায়গা থেকে নিচ্ছেন কিনা এবং সরাসরি চাকের মধু কিনা। মধু যদি চাকের হয় বা খাঁটি মধু হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই মধু খেলে আমাদের পুরুষের, নারী পুরুষ উভয়ের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। বিশেষ করে পুরুষের যে বীর্য যদি পাতলা থাকে, এই পাতলা সমস্যা দূর করবে, ঘন করতে কাজ করবে, স্পার্ম বা শুক্রকীট বৃদ্ধি করতে কাজ করবে এবং আমাদের ইচ্ছা শক্তিটাকে বৃদ্ধি করবে। একইভাবে যে সকল নারীরা এটা খাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের ফ্লুইড বা কামরসটাকে বৃদ্ধি করতে কাজ করবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি শরীরের উত্তেজনা বৃদ্ধি করতে কাজ করবে। এজন্য আমরা খাঁটি অর্গানিক মধু খাবো 1 চা চামচ পরিমাণে। এবার আসি 4 নম্বর যে খাবারটা আমরা খাবো, এটা একটা সুপার ফুড, এটা হচ্ছে দুধ। দুধের মধ্যে আল্লাহ তাআলা মানব দেহের উন্নতির জন্য সকল প্রকার উপাদান দিয়ে দিয়েছেন। এজন্য আমরা দুধ নিব 1 গ্লাস পরিমাণে এবং অবশ্যই গাভীর খাঁটি দুধ নিব। এই 1 গ্লাস ফুটন্ত গরম দুধ আমরা নিব। নেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে, প্রথমে এই 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে আমরা যে 5 থেকে 7টি যে কালো জিরার দানা নিয়েছিলাম, এই দানাটাকে একটু গুঁড়ো করে বা থেতো করে এই দুধের মধ্যে দিয়ে দেবো। এরপরে এর সাথে আমরা অ্যাড করব যে 2 থেকে 3টি খেজুর নিয়েছিলাম, এই খেজুরের যে মাংসল অংশটুকুন আছে এটা নিব, বিচিটা ফেলে দেব। এই মাংসল অংশটাকে একটু থেতো করে বা ছোট ছোট টুকরো করে আমরা এই দুধের মধ্যে দিয়ে দেবো। আমরা ভালো করে নাড়তে থাকবো। 2-4 মিনিট যখন নাড়ার পরে দেখবো যে হালকা গরম অবস্থা চলে আসছে বা কুসুম গরম বলে যেটাকে, তখন এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণে যে অর্গানিক মধু এটা দিয়ে দেবো। মধু কিন্তু কখনোই আমরা ফুটন্ত গরম কোনো কিছু কিন্তু দিব না, তাহলে মধুর কার্যকারিতা অনেকটা কমে যায়। তো এই জন্য কুসুম গরম থাকা অবস্থায় আমরা মধুটা এর মধ্যে দিয়ে দেবো, সুন্দরভাবে নাড়তে থাকবো। একটা সুন্দর মিল্ক শেক তৈরি হয়ে গেল। এবার আসি আমরা কিভাবে খাবো। খাওয়ার নিয়মটা হচ্ছে, এই রেমেডিটা আমরা প্রতিদিন রাতে খাবো, অর্থাৎ রাতে আমরা যে রাতের খাবারটা খাবো, এই রাতের খাবার খাওয়ার পরে এবং ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে আমরা এই মিল্কশেকটি তৈরি করে খেয়ে নিব। বিশেষ করুন, আপনি যদি মাত্র 7টা দিন খেতে পারেন, আপনার ব্যাপক উন্নতি আসতে শুরু করবে। আপনার শারীরিক যে দুর্বলতা, যেটা আপনি বলেছিলেন যে আপনার হাঁটুতে বল পান না, মনে হয় যে একেবারে এখনই পড়ে যাবেন বা সবসময় প্রেশার লো থাকে, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার অল্প কাজ করার মাধ্যমে শরীরে দুর্বলতা, ঝিমুনি ভাব চলে আসতো, এটা দূর হতে থাকবে। স্বামী স্ত্রী এক জায়গা থাকতে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে এবং বিছানায় দীর্ঘ সময় ধরে আপনারা পারফরমেন্স করতে পারবেন। এবং এটা যখন মাত্র আপনি যেদিন থেকে খাবেন তার পরদিন থেকেই দেখবেন শরীরে একটা অন্যরকম এনার্জি, একটা চাঙ্গা ভাব এটা আপনার মধ্যে চলে আসছে। এবং একটানা যদি 30 দিন আপনি এটা খান, তাহলে আশা করি আপনাদের কোনো প্রকার মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। মেডিসিন ছাড়াই আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এবার আসি, যেটা কি 30 দিন খাবো না এর থেকে বেশি খাবো। এখন বিষয়টা, এখানে একটা বিষয় থাকবে যে আপনি এই রেমেডি একটানা যখন 7 দিন খেলেন, উপকারটা পাচ্ছেন, এরপর এটা 30 দিন নিয়মিত খাবেন। খাওয়ার পরে যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এখন আমার কোনো সমস্যা নেই, তখন এটা মাঝে মাঝে খাবেন। দেখা যাচ্ছে পরবর্তী মাসে সপ্তাহে 1 থেকে 2 দিন করে খেলেন, যাতে আপনার দুর্বলতা আর দেখা না দেয় বা আপনি সক্ষম থাকেন। কতদিন এই রেমেডি খেতে পারেন? আমি বলবো যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন বাঁচবেন, যতদিন সুস্থ থাকতে চান, যৌবন শক্তি ধরে রাখতে চান এবং দেখা যাচ্ছে স্ত্রীর সাথে পারফরমেন্স ভালো করতে চান, ততদিন একটানা চালিয়ে যাবেন। এটা কোনো ক্ষতি নেই, কোনো প্রকার সাইড এফেক্ট নেই, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত খাবার, যার কারণে এটা চলমান প্রসেস থাকবে, চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই।